সুপ্রিয় দর্শক, আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আজকে আমার যে বিষয়টি, সে বিষয়টি হলো বাংলাদেশে যতগুলো অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গ বা এ পর্যায়ে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি মাননীয় সরকার বাহাদুরের নিকট কয়েকটি সুপারিশ করার জন্য আমি আজকে এখানে বসেছি। তো আসলে ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতা না থাকলে মানুষের কোনো অস্তিত্ব থাকে না, মানুষের কোনো দাম থাকে না। ক্ষমতা মানুষকে নিঃসঙ্গ করে, ক্ষমতাকে ঘিরে থাকে চাটুকারেরা। তারা কখনো প্রকৃত সত্য কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে দেয় না। ক্ষমতা মানুষকে অন্ধ করে, বধির করে। তাই মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে। বিষয়টি কেন বললাম, হয়তোবা আপনারা সকলেই আমার এই কথাটি বুঝতে পেরেছেন। যাই হোক, এই ভুলটুকু ধরে দেওয়ার জন্য আমি মনে করি এদেশের বহু লোক আছে, কিন্তু তারা চাটুকার, তারা কখনো ভুল শোধরাতে পারেন না। তাই আমি মহামান্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে অবসরপ্রাপ্ত, আমরা যারা অবসরপ্রাপ্ত লোক আছি, আমাদের জীবনের দিকে একটু খেয়াল করে হলেও আমাদের জন্য যদি কিছু করা যায়, সে ব্যাপারে একটু চিন্তা ভাবনা করলে আশা করি আমরা লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী একটু বেঁচে থাকার, এই পৃথিবীতে বেঁচে থাকার একটা স্বপ্ন দেখার চেষ্টা করব। আমরা কথা না বাড়িয়ে আমি কিছু কথা বলতেছি। অবসর জীবন বেশিরভাগ ক্ষেত্রে বিশৃঙ্খলার জীবন হিসাবে বিবেচিত হয়। অধিকাংশ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত লোকজন বেশি দিন টিকে না, অর্থাৎ মারা যান। তার অনেকগুলো কারণ আমরা সমাজে লক্ষ্য করি। বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ পর্যায় থেকে অবসরে চলে আসার ফলে এই দুর্ঘটনা বেশি হয়। দেশ এবং জনগণের জন্য জীবনের সিংহভাগ সময় ব্যয় করে তার জীবনের নেমে আসে হতাশা, দুর্ভাবনা। আমি এখানে কয়েকটি কারণ উল্লেখ করব। অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গ অবসরে চলে আসলে তারা তাড়াতাড়ি মৃত্যুবরণ করেন। তার কারণ মনকে সংযত রাখতে না পারা, কাজকর্মহীন হয়ে বাসায় একা একা সময় কাটানো, আর ভাবনা আমি এই ছিলাম, আমি ওই ছিলাম, অনেক লোক আমার দাবিদারি করেছে, এখন করে না, বা যাদের সাথে জীবনের 39-40 বছর একসাথে কাজ করেছেন, এখন তারা ফোনটাও দেন না, তেমন সম্মানটুকু পান না। নানান প্রকার দুশ্চিন্তায় মন তার ভারী হয়ে যায় এবং সুখে তাপে মজ্জমান হয়ে পড়ে, বা বৃদ্ধ বয়সে কারোর সাথে ভালোভাবে মিশতেও পারেন না। ফলে নানান প্রকার জটিল রোগ তার মনে বাসা বাঁধে, দুর্বল হয়ে পড়েন, একসময় হার্ট অ্যাটাক করে মারা যান। বিষয়টি অতীব করুণ এবং খুব ভাবনার। কাজেই এর কারণ হলো যে অবসর সময়ে যে পরিমাণ টাকা তিনি পান তার সঠিক হিসাবায়ন না করা। যেমন মেয়ের জামাইকে ব্যবসা করার জন্য টাকা লোন দেয়া, নিজের ছেলে মেয়েদের আর্থিক সঙ্গতি পূরণের লক্ষ্যে টাকা লোন দেওয়া, বা আত্মীয় স্বজন ভাই বোনকে সাহায্য করা, অথবা ব্যক্তি পর্যায়ে কিংবা এনজিও পর্যায়ে টাকা লগ্নি করা। অবশেষে সব জায়গা থেকে ধরা খাওয়ার পর
তার বেঁচে থাকার কোনো উপায় থাকে না, জটিল এবং দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে একসময় মারা যান। বিষয়টি ভাবনার বিষয়। বিষয়টি হয়তো আপনারা সমাজে দেখতে পাচ্ছেন যে সমাজে আপনাদের আশেপাশে বহু অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী দিনাতিপাত করছেন। তাদের জীবনযাত্রার মান, তাদের জীবনযাত্রার উপকরণ, তাদের জীবনযাত্রার যে অবস্থা, এই বিষয়গুলো আমরা সকলেই জানি, আমরা সকলেই বুঝি, কিন্তু কোনো কিছুই করার থাকে না। আমার এক শিক্ষক বড় আফসোস করে একটা কথা বলতেন, যে কথাটা যদিও একটু অসংলগ্ন, তারপরেও বলছি, যে পাশার তল থেকে চেয়ার চলে গেলে কেউ আর মূল্য দেয় না। বিষয়টি ঠিক তাই। আমি মাননীয় সরকার প্রধানের নিকট বিনীত আবেদন জানাচ্ছি, সরকার যেন এই অবসরপ্রাপ্ত লোকজনদের জীবনে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য নিজ দেশ ভ্রমণ করার লক্ষ্যে পেনশনের পাশাপাশি অতিরিক্ত একটা ভাতার ব্যবস্থা চালু করেন। সেই ভাতার টাকা দিয়ে তারা অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গরা মাসে অন্তত একবার মনের আনন্দে দেশের এদিক সেদিক ভ্রমণ বা আনন্দ করে আসতে পারেন বেঁচে থাকার স্বার্থে। 2 নম্বর হলো, অবসরপ্রাপ্ত লোকজনের ভ্রমণের নিমিত্তে ট্রেনের টিকিট ফ্রি দেয়া, সেটা 50 কিলোমিটারই হোক কিংবা 60 কিলোমিটারই হোক। 3 নম্বর হলো, অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গকে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত রেশনের আওতায় আনা। 4 নম্বর হলো, মৃত্যুকালীন সময়ে ওই পরিবারকে যদি কেউ নিতে আগ্রহী হয় কিছু অর্থ দিয়ে সাহায্য করা। আমার এই 4টি কারণ আমি এই জন্যই বললাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত মাঝে অত্যন্ত চিন্তা চেতনার মধ্য দিয়ে তারা দেশ পরিচালনা করছেন। আমরাও আশা করি দীর্ঘদিনের একটা বিশ্রীর পরিস্থিতির অবসান ঘটেছে। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ। সেই বাংলাদেশের মধ্যে আমরা যারা অবসরপ্রাপ্ত যারা আমরা আছি, আমাদের প্রতি একটু সুনজর দিলে যেন আমরা আগামী দিনে একটু বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারি। তাই আমার একটা নিবেদন, যারা বর্তমানে চাকরিতে আছেন, এক সময়ে তাদেরকেও অবসরের স্বাদ ভোগ করতে হবে। তাই আমার 4টি দাবি পরিপালনের নিমিত্তে এ বিষয়ে আলোচনা করবেন এবং সরকার বাহাদুরের নিকট আমার 4টি দাবি আদায়ের নিমিত্তে জোরালো ভূমিকা রাখবেন বলে আমি আশা করি। আসলে পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ এবং ইচ্ছা সকলেরই থাকে, কিন্তু সামর্থ্য অনেকেরই থাকে না। আর বিশেষ করে আমি আমার আশেপাশের অনেক বন্ধুবান্ধব যারা অবসর জীবনযাপন করছেন, তাদের অবস্থা, তাদের ছেলে মেয়ের লেখাপড়া, তাদের দৈনন্দিন জীবনযাপন বড় কষ্টের। বিভিন্নভাবে তারা সবাই বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবাই সঠিকভাবে তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পারেনি। কাজেই আমি মনে করি যে সরকার বাহাদুর এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টাবৃন্দ যারা আছেন, আজকের এই দিনে, আজকের এই সময়ে দেশ যেহেতু একটা পর্যায়ে উন্নত হয়েছে, আমরাও আশা করি দেশ সার্বিকভাবে উন্নতির শিখরে আহরণ করুক। সরকার বাহাদুর আমাদেরকে সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করুক, এ প্রত্যাশাই আমরা করি। তারপরেও আমার এই 4টি দাবি অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীদের পূরণের সুপারিশ আমি এখানে দাবি উত্থাপন করলাম। যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি
শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, এবং আপনারা সরকারের কাছে বিনীতভাবে এবং জোরালো এবং বিনীতভাবে অনুরোধ করবেন যেন সরকার বাহাদুর এই বিষয়টি আমাদের আমাদেরকে একটা পেনশনের পাশাপাশি একটা ভাতার ব্যবস্থা এবং চারটি বিষয় উপস্থাপন করলাম। এই চারটি বিষয়ের প্রতি যেন সরকার বাহাদুর একটু মনোযোগী হন। আমি বিশ্বাস করি আমাদের আশা এবং আকাঙ্ক্ষা সরকারের পূরণ করা তেমন কোনো কষ্টের কারণ নয়, কারণ আমাদের দেশের পূর্বের যে অবস্থা ছিল সে অবস্থা অত্যন্ত নাজুক এবং খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা দিন যাপন করেছি। আমরা সেই দিনের অবসান ঘটিয়েছি, আমরা আশার আলো দেখছি। আমরা তাই সরকার বাহাদুরের কাছে এই বিনীত অনুরোধটুকু করলাম, সরকার বাহাদুর যেন আমাদের এই বিনীত অনুরোধটুকু রাখেন এবং আমাদের প্রতি একটু যত্নশীল হন। এই বিষয়ে আমি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আমি আর বিশেষ কিছু বলছি না, আমি হয়তোবা অতিরিক্ত অনেক কিছুই বললাম। যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, এবং আমার এই চ্যানেলটি আপনারা দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন অন্যও এই চ্যানেলটি দেখতে পারেন। আর বেশি কিছু বলে আপনাদেরকে বিরক্ত করব না। আপনারা সকলে সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকুন। আমাদের এই বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসাবে আমাদের চোখের সামনে জেগে উঠুক, এই প্রত্যাশা রেখে আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।